রমজানের আর মাত্র 2-3 দিন বাকি, বেশি তো আর সময় নেই। এই জন্য ভাবছি যে সসগুলো তৈরি করে ফেলাই উচিত। আজকে বানাবো টমেটো সস আর গ্রিন চিলি সস। এই সসগুলো বানানো কিন্তু খুব কঠিন। এই কঠিন কাজগুলোকে সহজ করে ফেলা আমাদের কাজ। আসসালামু আলাইকুম। এখানে আজকে আমরা টমেটো, মরিচ, ধনিয়া পাতা সব কিছু বেশি বেশি করে কিনে নিয়ে এসেছি, কারণ টমেটো আর মরিচ এখন অনেক বেশি সস্তা। এখানে 20 টাকা ধনিয়া পাতা, দেখলেও বোঝা যায় না যে 20 টাকা এতগুলো ধনিয়া পাতা পাওয়া যায়। আর টমেটো তো আম্মুর সাথে আলাদা একটা ঘটনা ঘটে গিয়েছে, ওটা আম্মু আপনাদেরকে পরে বলবে। আর এখন এই ধনিয়া পাতাগুলো কতটা তরতাজা সতেজ, এগুলো কিনে আনার পিছনে আমাদের একটা কারণ আছে, কারণ আমরা আজকে বেশি করে সস তৈরি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখন এখানে অনেকগুলো মরিচ নিয়ে এসেছি, কারণ মরিচও অনেক সস্তা এখন। তো মরিচগুলো এনেও আমি একটা বিপদে পড়ে গেছি। আমার মেয়ে দেখে বলছে যে তুমি এত মোটা মোটা মরিচ কেন নিয়ে আসছো, এটা চিকন মরিচ পাও নাই? তা আমি ভাবতেছি আরে মোটা মরিচ কেন আনলাম, না খারাপ ভুল করে ফেলেছি। পরে দেখি মোটা মরিচগুলো এখন কাজে লাগাবো। যাই হোক, এখন মরিচগুলো আমি এক সাইডে রেখে দিলাম। আর এখানে টমেটো নিয়ে আসছি। তো টমেটোগুলো দেশি টমেটো। আমি অবশ্য যেগুলো হাইব্রিডের টমেটো ওগুলো পেয়েছিলাম, তবে একদমই 16 টাকা করে ছিল, কিন্তু আমি সেগুলো না নিয়ে 20 টাকা করে যেগুলো ওগুলোই নিয়ে এসেছি, কারণ আমার দেশি খাবার খেতে একটু বেশি ভালো লাগে। হ্যাঁ, ওই টমেটোগুলো এরকম লাল লালও ছিল না, যেহেতু আমরা সস তৈরি করব সেজন্য আমাদের লাল লাল পাকা পাকা টস্টরে টমেটোর দরকার ছিল। এই জন্য আম্মু লাল টমেটো নিয়ে এসেছে। আমরা আজকে টমেটো সসে একটু ফুড কালার ব্যবহার করব না, একদমই মানে হার্বালভাবে তৈরি করব, যাতে কোনো রকমের মেডিসিন না থাকে এখানে। আর এই তো টমেটোগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। যতই আমরা ভালো সুস্বাস্থ্য সবজি কিনে নিয়ে আসি, তাও তো ওগুলোর ভিতরেও ফরমালিন দেওয়া থাকে, আর ওটা দূর করার জন্য আমাদের কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখা অনেক জরুরি। আর এই মোটা মোটা মরিচগুলো আমু মানে ভাবছিল যে কি করবে, এগুলো তো খাওয়া যায় না, আর ওগুলো বেশি ভালোও লাগে না টেস্টে। চিকন চিকন মরিচগুলো বেশি ঝাল ঝাল হয় আর অনেক বেশি মজার লাগে। এই জন্য আমি আম্মুকে বলেছি যে আমরা গ্রিন চিলি সস বানিয়ে ফেলি, ওটাতে অনেক বেশি মজা হবে এই মরিচগুলো দিয়ে। তো সেটাই আমরা করেছি আজকে। আর বেশি মোটা যেগুলো, ওগুলো দিয়ে আবার আমরা অন্য আরেকটা রেসিপি বানাবো, সেটা আবার কিন্তু খুবই ইন্টারেস্টিং, অবশ্যই আপনারা দেখবেন। তো যাই হোক, এখানে এখন আমি টমেটোর মাথাগুলো একটু ভেঙে নিচ্ছি। তো ভেঙে তারপরে বাস টমেটোগুলো ধুয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি। এখানে বেশ খানিকটা টমেটো নিয়েছি, কারণ পুরা রোজার মাসের যে একটা সস তৈরি লাগে আমাদের, এই জন্য এই সসটা আমরা বেশি করে বানাবো, যাতে পুরা রোজার মাসটাই কাটিয়ে যায়। কারণ রোজার মাসে বসে বসে সস বানানো আমাদের পক্ষে একদমই সম্ভব না, কিন্তু রোজার মাসে সসটা একটু বেশি খরচ হয়। হ্যাঁ, রোজার মাসে অনেক সস খাওয়া লাগে আমাদের। আর টমেটো সস শুধু শুধু থাকলে একদমই ভালো লাগে না, 2-3 ধরনের সস থাকলে বেশি ভালো লাগে। আগের রমজানে আমরা তেঁতুলের সস আর টমেটো সসটা তৈরি করেছিলাম, কিন্তু এবার রমজানে আমরা তেঁতুলের সস তৈরি করিনি, কারণ তেঁতুলের এত বেশি দাম যে তেঁতুল কিনার এখন আর তেঁতুল খুঁজেও তো পাওয়া যায় না। দাম থাকলেও কিনে ফেলতাম, কিন্তু খুঁজেই পাই না। আর এখন এখানে দিয়ে দিয়েছি পানি। একটু পানি দিয়ে টমেটোগুলোকে বসিয়ে দিব, কারণ টমেটো থেকে অনেক বেশি পানি বের হবে, এই জন্য আমরা টমেটোর সাথে পানি অ্যাড করিনি। আর কিছুক্ষণ এগুলোকে সিদ্ধ করে নেব, একটু নরম করে নেব। আর এর ফাঁকে আমি মরিচের এই বোটাগুলো সবগুলো ভেঙে নিচ্ছি। আর মোটা মোটা মরিচগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি, সেটা দিয়ে আমি অন্য একটা সিস্টেম করব। তো যাই হোক, আসলে আমাদের সব জিনিসে কাজে লাগে, কোনোটাই ফেলনা হয় না। তো বুদ্ধি থাকলে আর কি, বুদ্ধি না থাকলে কিন্তু সব জিনিসই ফালানো হয়। তো যাই হোক, এখানে অনেকগুলো মরিচ আছে, আমি সবগুলোই বোটা ভেঙে নিয়েছি, কিন্তু একদম যা এনেছি সবগুলো কিন্তু নেব না, কারণ এত সস আবার তৈরি করলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কারণ ডিপের জায়গা থাকলে ডিপে রেখে দিতাম, কিন্তু এখন যেহেতু নর্মাল ফ্রিজে রাখবো, সেই জন্য একটু অল্প করে আমরা তৈরি করেছি। মানে আমাদের এই মাসটা পুরো চলে গেলেই হয়ে যাবে, আর আমাদের বেশি অত দরকার হবে না। আর এই জন্য আমরা এইটুকু মরিচই নিয়েছি। আর আমি ভেবেছিলাম কি কেউ মনে হয় গ্রিন চিলি সসটা খাবে না, এই জন্য আমি আম্মুকে আরও কম করে মরিচ নিতে বলছিলাম। আম্মু তাও জোর করে তুলা মরিচ নিয়ে নিয়েছে। পরে দেখি কি টমেটো সস থেকে গ্রিন চিলি সসটাই সবার বেশি পছন্দ হয়েছিল। গত রোজার মাসে আমি মরিচ কিনতে গিয়ে যে কত যা হিমশিম খেয়েছি, কারণ মরিচ আর টমেটো আমি গত রোজার মাসে কিন্তু তেমন একটা করতে পারিনি। মানে রোজার মাসে এগুলো এত দাম বেড়েছে, আর ধনেপাতা কিনতে গেলে তো আমার মানে খুব খারাপ লাগতো, মানে অল্প কয়টা ধনেপাতা দিত। এর জন্যই আমি এখন ধনেপাতাও প্রয়োজন করেছি, মরিচও প্রয়োজন করেছি, টমেটোও প্রয়োজন করেছি। যেগুলো যেগুলো আমার বেশি প্রয়োজন আর আমি আমার সময় পাই না, সেগুলি আমরা বেশি প্রয়োজন করি। বাকি অন্য কিছু আমরা তেমন একটা প্রয়োজন করি না। হ্যাঁ, আর এখন আমাদের টমেটোগুলো একদম নরম হয়ে গিয়েছে।
আর আমরা যেহেতু তাড়াহুড়া করে রেসিপিগুলো তৈরি করছি, মানে একদমই তো সময় নেই, আর মাত্র 2-3 দিন আছে রমজানের জন্য, এই জন্য আমরা ব্লান্ডারে দেইনি। গরম গরম টমেটোগুলো ব্লান্ডার নষ্ট হয়ে যেতে পারে। আরও একবার এরকম গরম ইয়া দিয়ে আমাদের ব্লান্ডারটা প্রায় নষ্টই হয়ে যাইতে নিছিল, আর এই জন্য চালনি দিয়ে এটাকে চেলে চেলে নিয়ে নিচ্ছি। আর এই দেখুন, এই যে কিছুটা অংশ বেঁচে গিয়েছে, এগুলো আম্মু ফেলে দিবে না, এগুলো আম্মু একটু ফ্রিজে রেখে দিবে, এরপরে তরকারির সাথে অল্প অল্প করে দিয়ে দিবে। আর এই তো আমরা সব কাঠটা বের করে নিয়েছি, টমেটোর যে সসটা ওটা বের করে নিয়েছি, এরপরে এখন আসল প্রসেসিংটা শুরু হবে। তো সত্যি বলতে আসলে এই টমেটোগুলো এত লাল ছিল, আমি তো এখন ভাবছি যে এত লাল টমেটো এনেছি যে এখনই তো সসের কালার চলে এসেছে। তো যাই হোক, এখন আসলে আমার মেয়ে অনেক আমার ভালো করে বলে দিয়েছিল যে তুমি কিন্তু লাল লাল টসটসে দেখে টমেটো নিয়ে আসবে। তো সেই জন্য আমি লস হলেও লাল লাল টমেটোগুলোই নিয়ে এসেছি। হ্যাঁ, আম্মু 16 টাকার পরিবর্তে 20 টাকার টমেটো নিয়ে আসছে। আম্মু রাস্তাতেই চিন্তা করতেছিল যে আমি কি ভুল করছি না ঠিক করছি, পরে আবার চিন্তা করে দেখে যে না, আমি ঠিকই করছি, ওই সব হাইব্রিডের টমেটো খাওয়ার থেকে এগুলো খাওয়াই ভালো দাম দিয়ে। আর এখন এখানে মরিচগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে ব্লেন্ডারে ঢেলে এটাকেও একদম পেস্ট করে নিব। অনেকে আছে মরিচটাকে একদম মানে পেস্ট করে না, মানে আধা ভাঙা করে তারপর এটা ছেঁকে নেয়। তা আমি অবশ্যই সেটা করিনি, আমি একদমই ব্লেন্ড করে ফেলেছি। মরিচ তো মরিচই হয়, মরিচের বিচিগুলো যদি খেতেই না পারি তাহলে মরিচের চোখ লাগিয়ে কী লাভ বলেন। তো এই জন্য আমি বিচি সহ এগুলো ভালো করে ব্লেন্ডার করে ফেলেছি। হ্যাঁ, আর এই জন্য আমাদের সসটা অনেক বেশি ঝাল হয়েছিল, কিন্তু ঝাল হলে কি হবে, অনেক বেশি মজার ছিল। স্পাইসি বেশি হলে অনেক ভালো লাগে কোনো স্ন্যাক্সের সাথে খেতে। আর এখন আম্মু দেখিয়ে দিচ্ছে যে মানে কী পরিমাণ এটাকে পিউরি করতে হবে। এই দেখুন, পুরো একদম পিউরি করে ফেলতে হবে যাতে এক ফোঁটাও খোসা না থাকে। আর এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, ঢেলে তারপর এটা দিয়ে সস তৈরি করার জন্য এটা এখন তৈরি। আর এই তো আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়ে গিয়েছে। তবে এরকম থাকবে না, যখন আমরা এটাকে চুলায় দিব তখন কিন্তু আরও পানি দিতে হবে, কারণ অনেকটা ঘন হয়ে গেছে, এতটা ঘন কিন্তু থাকবে না। আর যেহেতু এই সসটা আমি একটু পাতলা করে তৈরি করতে চাই, কারণ আমরা এটা যে কোনো স্ন্যাক দিয়ে খাবো এই জন্যই। তো এখন এখানে সামান্য করে তেল দিয়ে দিয়েছি, আর এই যে টমেটো সসের যে কাঠটা বের করেছি ওটাই আমরা কিন্তু ঢেলে দিলাম। অনেকে এটার সাথে পেঁয়াজ আর রসুনও দেয়, কিন্তু আমাদের টমেটো সসের সাথে পেঁয়াজ রসুন খেতে একদমই ভালো লাগে না। আমরা চেয়েছিলাম একটু গাজর দেওয়ার জন্য, কিন্তু ভুলে গিয়েছি, ওটা আসলে গাজর দেওয়ার কথা মনেই ছিল না সিদ্ধর সময়। যদি সিদ্ধর সময় গাজরটা দিয়ে দিতাম তাহলে এখন আরেকটু কালারটা সুন্দর হতো। হ্যাঁ, এটা ঠিক কথা বলেছে তিশা, আমাকে বলেছিল কিন্তু আমি ভুলে গেছি, মানে মনে নেই আসলে। মাথার ভিতরে এসব কাজের টেনশনগুলো যখন ঢুকে না তখন সব কিছু উল্টাপাল্টা হয়ে যায় মাঝে মাঝে। তো যাই হোক, একসাথে অনেকগুলো কাজ করা যে কত কঠিন, যারা আমার মতো আপুরা যারা করছেন এই লাইনের কাজ করছেন তারাই জানেন। তো এখন চিনি দিয়ে দিয়েছি একটু বেশি করে, মানে পরিমাণ মতো দিয়েছি, আপনি যতটা মিষ্টি খাবেন ততটাই দিবেন। আর এখানে একটু কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু একটু ঝাল যাতে হয়। আর সামান্য করে একটু দিয়ে দিলাম লবণ। লবণটা যে কোনো জিনিসে লাগে, তাই সামান্য করেই দিয়েছি। আর এখন ভালো করে এগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমরা টমেটো সসে কোনো রকমের কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, কারণ কর্নফ্লাওয়ার ব্যবহার করলে টমেটো সসটা আরও বেশি পরিমাণে ঘন হয়ে যায়, আর আমাদের এত ঘন টমেটো সস খেতে একদমই ভালো লাগে না। এই জন্য আমরা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করিনি। আপনাদের যদি টমেটো সসটা পাতলা হয়ে যায় তাহলে সামান্য একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিলে এটা আবার ঠিকঠাক কনসিস্টেন্সিতে চলে আসবে। আর এখন এখানে মরিচের সাথে আমরা মানে মরিচ পেস্টটার সাথে আমরা আরও একটু পানি মিশিয়ে দিয়েছি, যেহেতু আমরা পাতলা করবো এটাকে। আর এদিকে আমাদের টমেটো সসটাও তৈরি হয়ে যাচ্ছে। হালকা ডিম আছে, আমরা এটাকে মানে লাড়তেই থাকতে হবে, একটু থামা যাবে না, তাহলেই তলাতে লেগে যাবে। আর এখন বেশি মানে এটা বাবল উঠতেছিল, এই জন্য ঢাকনা দিয়ে রেখেছি, মানে আমাদের পুরো রান্নাঘর ময়লা করে দিচ্ছিল। হ্যাঁ, মানে এত ছিটকা ছিল যে কি করব, দিশামিশা না পেয়ে এখন ঢাকনা দিয়ে দিয়েছি। তারপরে যখন চুলাটা একটু কমিয়ে দিয়েছি তখন আবার ছিটকানো বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, চিনির পানিটা তো আমার শুকাতেই হবে, তাই আমি ডিম করে দিয়ে রেখেছি যাতে চিনির পানিটা শুকিয়ে যায়। আর এখানে এখন দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা দিয়ে দিলে সসটা দীর্ঘদিন ভালো থাকে। আর মরিচের সসটা বানানোর আগে আপনাদেরকে একটা সাবধানতা করে দিই, আপনারা যদি সবাই মানে কাস্তে কাস্তে আপনাদের অবস্থা খারাপ করে ফেলতে চান তাহলে মরিচের সসটা বানাবেন, কারণ এটা এত বেশি ঝাঁঝালো যে অনেক মানে কষ্ট হয় এটা বানানোর সময়। আর আরেকটা টিপস বলে দিচ্ছি যে ভিনেগারটা যখন দিবেন তারপরে কিন্তু চুলাটা অফ করে দিবেন, কারণ ভিনেগার বেশিক্ষণ মানে চুলায় রাখা ঠিক না, তাহলে এটা কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তো এই জন্য এখন ভিনেগারটা দিয়ে চুলাটা অফ করে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার মরিচের সসটাও হয়ে এসেছে। আমি একটু পানি দিয়ে পাতলা করে দিয়েছিলাম, আর যখন পানিটা একটু শুকিয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম চিনি, মানে স্বাদ মতো চিনি দিয়েছি। আর এখন আমি আরও কিছুক্ষণ চেয়ে দিচ্ছি, আর সামান্য করে একটু লবণ দিয়েছি। আর মরিচের সসে তেমন কিছু একটা দিব না, কারণ মরিচের সসটা খেতে এমনিতে অনেক মজা হয়েছে।
আর এখানে সামান্য করে একটু কর্নফ্লাওয়ার দিতেই হবে, কারণ মরিচটা সবসময় একটু তরল থাকে, মানে এটা বেশি একটা ঘন হয় না। তো এখন আমি সামান্য করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর আমার মনে হয় যে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ঝাঁঝেরও একটা মানে ব্যালেন্স চলে আসে। এটা যে অতিরিক্ত একটা ঝাঁজ ছিল ওই ঝাঁজটা কর্নফ্লাওয়ার কমিয়ে দেয়। এই জন্য আপনার মরিচের সসটার সাথে একদম মানে কর্নফ্লাওয়ারটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু লাড়তে থাকতে হবে, আর লাড়ার 2 মিনিটের মধ্যেই চুলাটা অফ করে দিতে হবে, তা না হলে এটা বেশি ঘন হয়ে যাবে। এই তো 2 মিনিট পরে আমরা দিয়ে দিয়েছি ভিনেগারটা দেওয়ার পরেই আমরা এটাকে তুলে মানে চুলা অফ করে ঠান্ডা করতে দিয়ে দিব। এরপরে আমরা একটা বয়মের ভিতরে এটা সংরক্ষণ করে রাখার জন্য প্রস্তুত। এই তো এখন আমাদের ইয়াগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে কতটা আমি পাতলা রেখেছি সেটা তো দেখতেই পেয়েছেন, ঠিক এমনভাবেই রাখবেন। আর এখন ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখন একটা মানে পটে ঢেলে নিচ্ছি, কারণ এখানের থেকে মানে নিতে আমার সুবিধা হবে, এই জন্য আমি এরকম একটা পটে ঢেলেছি। আর সসটা আমি একটা কাচের বয়মে ঢেলে নিয়েছি, আর সসটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না তিশা? হ্যাঁ, আমাদের মরিচের সসটা আগে খাওয়া শেষ হয়ে যাবে এটা আমরা জানি, কারণ মরিচের সসটা বেশি মজা হয়েছে। সবাই তো পাতিল থেকে নিয়েই খাওয়া শুরু করেছিল, বলছিল এত মজা হয়েছে এই সসটা। এই জন্য আমরা মরিচের সসটাকে একটা প্লাস্টিকের জারের মধ্যে রেখেছি, আর টমেটো সসটাকে কাচের জারের মধ্যে রেখেছি, কারণ কাচের জারের মধ্যে কিছু রাখলে ওটা দীর্ঘদিন ভালো থাকে নর্মাল ফ্রিজে। আর মরিচের সসটা যেহেতু আগে শেষ হয়ে যাবে ওটা, এই জন্য আর কোনো কাচের বয়মে ওটা রাখিনি। আর আমরা না এই সময় কাচের বয়ম খুঁজেই পাচ্ছিলাম না। সত্যি আসলে মানে এই সসগুলা বানানোর একটা টেনশন ছিল, কারণ সসটা বাসায় বেশি প্রয়োজন হয় রোজার সময়। তো এই রোজার জন্য আসলে বেশি করে আমি বানিয়ে ফেলেছি। আর এই রমজানে তো জানেনই বাচ্চারা একটু স্পাইসি খাবার বেশি পছন্দ করে ইফতারির সময়। তো যাই হোক, এখন এই যে সসটা হয়ে গেছে, কালারটা বেশ সুন্দর এসেছে। তো আমাদের মতো বানালে যদি আপনি সংরক্ষণ করতে চান তাহলে এভাবে বানাবেন, এভাবে বানালে আপনি অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। হ্যাঁ, আর মাশাআল্লাহ আমাদের মরিচের সসের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আপনারা কিন্তু কাচের বয়মে চাইলেও রাখতে পারেন, যে আমরা বাজার থেকে যে সসগুলো কিনে খাই অথবা রুয়াবজার বোতল থাকে ওগুলোর ভিতরে ঢুকিয়েও রাখতে পারেন, কিন্তু আমাদের কাছে ওগুলো কিছুই অ্যাভেলেবেল ছিল না, এই জন্য আমরা এইভাবে রেখে দিয়েছি। আর এইভাবেও কিন্তু আমরা গতবারও রেখেছিলাম, অনেক দিন ভালো ছিল। আর এখানে আম্মু নিয়ে এসেছে সিমের বিচি, এগুলা লাল লাল সিমের বিচি, আর এগুলা খেতে অনেক বেশি মজার। আগে সিমের বিচিগুলোর থেকে এই সিমের বিচিগুলো খেতে বেশি মজার হয়, আর এই জন্য আব্বুকে বলেছিলাম, আব্বু নিয়ে এসেছে। আর এখন এগুলো হলুদের পানিতে আম্মু একটু হালকা সিদ্ধ করে এরপরে ফ্রোজেন করে রেখে দিবে। এই সিমের বিচিগুলো খেতে কিন্তু অনেক মজা হয়, তবে এটা এক দেশে এক এক নামে ডাকে। আমাদের এখানে চট্টগ্রাম বেশিরভাগ আমরা খাইসা বলি এগুলোকে। তো এই সিমের বিচিটা কিন্তু খেতে অনেক মজা, এটা বড় বড় সিমের বিচিগুলো আর কি। তো যাই হোক, আমি এখন এগুলোকে একটু ভাপ করে দিয়েছি, কারণ হাফ বয়েল করেছি, বেশি করিনি। আর এখানে একটা তয়লা বিছিয়ে তার উপরে আমি একটু পানি শুকানোর জন্য মেলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আজ দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি। এখন এগুলোকে জিপলক ব্যাগের ভিতর ভরে আমরা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসলে এভাবে সংরক্ষণে করে রাখলে আপনাদের অনেক সুবিধা হবে, আর ব্যবহার করতেও সুবিধা হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।